হ্যালো
আবার রাও আসতেছে। थारी जाना सगली नचे आने ओरी नचा दे थारी लाग दिया रुसी आने ओरी नचा दे रे ओरी नचा दे रे। कैलाश जी बजावे छोरो जागो ठूम का लगा लो ये कैलाश जी बजावे छोरो जागो ठूम कई लगा लो रे ठूम कई लगा लो रे। ठुमकासू सगली नचो ताने ब्याई नचावे लटकासू सारी सारी नचो ताने ब्याई नचावे ब्याई नचावे रे। কই কই গুলো সাফ কর। আজ কতদিন হয় হ্যালো আমার স্বামী গিয়েছে
ওই বাদশাহী কাজের জন্য। সেখানে কিন্তু জানি না আজ আমার মন কেন কু ডাকছে। ওগো খোদা মেহেরবান, তুমি আমার স্বামীর সহায় থেকো, আমার স্বামীর সহায় থেকো। কি কার হাসি শুনতে পেলাম? কে কে আমাকে একই কে আপনি? এদিকে কান দিও না, ওইদিকে কান দাও। কি ব্যাপার আপনি? আমি এসেছি বিশেষ প্রয়োজনে তোমার কাছে। বলুন। আমি তোমাকে শাদী করতে। হ্যালো হ্যালো হ্যালো, কও। ছোট হুজুর, বড় করে কর, কোন কথা কর, বড় করে কর। আপনার কথাই এমন, আপনার মুখে এমন কথা কোনোদিন আমি আশা করিনি। দয়া করে পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। যেতে দিও। সে ভয় আর তোমাকে করতে হবে না। তোমার সাথে মুলাকাত যখন হয়ে গেল, তখন আর তোমাকে এখানে আমি চলে যাব না। ছোট হুজুর, ছোট হুজুর হি হি হা হা। এ কথা আপনার মুখে শোনা হচ্ছে আমার পা। আমার বেবি হওয়া তোমার পাপ। বেশ, আমাকে শাদী করলে যদি তোমার পাপ হয়, তাহলে তোমাকে আমি শাদী করব না। এই নির্জনে তোমার রূপ সুধা পান করে আমি সোজা চলে যাব। না ছোট হুজুর, এমন কথা আপনি বলবেন না। আমার সর্বনাশ আপনি করবেন না ছোট হুজুর। প্লিজ, আপনার দুটি পায়ে ধরছি, আপনি এখান থেকে চলে যান। চলে যাব। যতই চেঁচামেচি করো না শুনতি, আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। না না ছোট হুজুর, আমি তা পারবো না। পারবে না। হ্যালো হ্যালো পাকড়া ঘুরান দিও। না না ছোট হুজুর, আপনি আমার সর্বনাশ করবেন না। আচ্ছা, ছাড়ো ছোট হুজুর, হুজুর হাত ছেড়ে দাও মোরে। বিনা দোষে কেন আপনি করেন এমন ক্ষতি গো ছোট
চলে এসো, কাছে এসো। না আপনি আমার ধর্মের গোপাল, ও হুজুর ধর্মের কাজ করো, বিনা দোষে কেন গো আপনি করছেন এই ব্যবহার, হুজুর করছেন কি ব্যবহার? হ্যালো হুজুর আপনার দুটি পায়ে পড়ছি হুজুর, তোমাকে আমি আমাকে ছেড়ে ছেড়ে দিব। সত্যের জানোয়ার, তুই আমার বেটির হাত তুলেছিস, তাই আমি রবাবের ভাই বলে তোকে আমি ক্ষমা করব না। এই সুরের আঘাতে তোর জীবনে নিল শেষ। বাবা তুমি কেন এখানে এসেছো বাবা? তোমার আগে পারলাম কি না, হলো? আমি তোকে বাঁচাতে পারলাম না। বাবা 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 তুমি বলতে পারো না বাবা, তবে মৃত্যুর পূর্বে বলে যাই, বাবা আমাকে একা রেখে তুই তুমি যেও না পিসকে বলে যাই, বাবা। তবু এই জানোয়ারের হাতে নিচে তুলে দেশে মা। বাবা পিতাই পৌম্মা, পিতাই পৌম্মা, আমিও তোমার সঙ্গে যাবো বাবা, আমাকে ছেড়ে দিন ছোট। কোন শিক্ষার করে কোনো লাভ হবে না সুন্দরী, ধরা তোমাকে দিতেই হবে। দাও আমাকে ধরা দাও। সত্যি তাহলে তুমি আমাকে আমার সতীত্ব হরণ করবে তাই না? বাংলার নারী সব দিতে পারে না তাদের ইজ্জত, তাই তোর হাত থেকে বাঁচার জন্য আজ আমার নিজের জীবন আমি নিজেই আমেনা, তাহলে কি তুমি আত্মহত্যা করলে? হ্যাঁ, আমি আত্মহত্যা করলাম, তবে বিদায় বেলায় বলে যাচ্ছি এই পাপের প্রায়শ্চিত্ত তুই কোনোদিনও করতে পারবি না। ওই মেহেরবান খোদা যদি থাকে তাহলে তো এর বিচার ওই খোদাই করবে, খোদাই করবে। যেখানে সেখানে খুদা আসে না। কি তাজ্জব ব্যাপার! এরই মধ্যে দুটো লোক খুন হয়ে গেল, হ্যালো কিন্তু কেন? হ্যালো কার জন্য? আমার জন্য। আসলে আসলে তুই একটা হারামজাদা, তুই মানুষ না জানোয়ার। মন রে আমার, ও ভুল করে তুই যাবে দিলি রে মরণ সাগরে।
মরবি রে তুই জলে পড়ে সতী নারীর অভিশাপে মরবি রে তুই জলে পড়ে ও ভুল করে তুই যাবে দিলে রে মরণ সাগরে ভোলাবো মোল রে দূর হ আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি, তবে যাবার বেলায় বলে যাচ্ছি এই পাপের ফল তোকেও একদিন মুখ করতে হবে। পাপে পাল মুখ করব আমি। সেদিন আর তুই ক্ষমা পাবি না, ক্ষমা পাবি না। আমাকে কেন ডাকছেন হুজুর? এই বাহাদুরকে একবার ডেকে দে, ওর সাথে আমার জরুরি কথা আছে। যা এই ছোট হুজুরকে ডেকে দিব? এই না নিয়ে আসবো। দুটোর একটি হলেই হবে। দেখতে পারছিস না হুজুর, আমার হাত পা কাঁপছে। হুজুর, আপনি এমন করছেন কেন হুজুর? ওরে আমার হাত পা কাঁপছে। আমি হয়তো আর বাঁচব না। কি বললেন হুজুর? আপনি বাঁচবেন না? আপনি চলে যাবেন? আমার হৃদয়টা যে ভেঙে দিলেন হুজুর। আপনি চলে গেলে আমাকে কে সালামত বলে ডাকবে? আর কেউ আমাকে আদর করবে? না না না, আমি আপনাকে মারবো না। আমি যেমন করেই হোক আপনাকে আমি বাঁচিয়ে রাখবো হুজুর। পারবে না হ্যালো? সালামত, পারবে না। তোরা আর আমাকে বাঁচাতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মৃত্যু আমাকে হুজুর হুজুর হুজুর। হ্যালো এক্ষুনি আমাকে হয়তো বিদায় নিতে হবে। যাও সালামত, ওই শীঘ্রই বাহাদুরকে ডেকে দে। ঠিক আছে, আমি তাই ডেকে দিচ্ছি হুজুর, আমি ডেকে দিচ্ছি। আমাকে স্মরণ করেছেন ভাইজান? হ্যাঁ ভাই, তোদের মায়া মমতা ছেড়ে আমাকে হয়তো এক্ষুনি চলে যেতে হবে। আর হয়তো আমি আর বাঁচব না। মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। মৃত্যুর পূর্বে তোকে কিছু কথা বলে যাই ভাই। বলো বলো ভাইজান। মরার আগে আমার একমাত্র পুত্র আলমকে তোর হাতে তুলে দিয়ে যাব। এই পৃথিবীতে তাকে দেখার মতো তুই ছাড়া
কেহ নাই, তাই আমার আলমকে ভালোভাবে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করিস। যুদ্ধ বিদ্যায় বেশ পারদর্শী করে তুলবি। তারপর সে বড় হলে প্রত্যেক রাজ্য তার নামে লিখে দিবি। তাই তোর প্রতি আমার অনুরোধ। এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো ভাইজান। আলম আমার একমাত্র বাতুসপুত্র, তাকে আমি দেখব না? আমি তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আলমের এতটুকু ক্ষতি আমি হয়তো দেব না ভাইজান। ভাই ভিডিও এটা তো প্লেয়ার ভাই, তাহলে বিশ্বাস হচ্ছে না ভাইজান? আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছি ভাইজান, আলমকে আমি লেখাপড়া শিক্ষা দিয়ে তাকে আমি এই রাজ্যের নবাব বানাবো। প্রত্যেক রাজ্য কেন, সে হবে এই সমস্ত রাজ্যের মালিক। তার জন্য তুমি কোনো চিন্তা করো না ভাইজান। যাক, এবার আমি একটু শান্তিতে মরতে পারবো। একই ভাইজান, হঠাৎ করে যে দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে, ওই সে দেখ, কে যেন আমাকে হাত চানি দিয়ে ডাকছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ডাকো ডাকো, ওই আমার আলমকে ডাকো। শেষবারের মতো তাকে যে আমি একবার দেখে যেতে চাই। সালামত, আলমকে এখানে পাঠিয়ে দে। পিতা, তোমার কি হলো পিতা? তুমি অমর করছো কেন পিতা? আমি যে চিরদিনের মতোই চলে যাচ্ছি। না পিতা না, পিতা শেষবারের মতো আমি যে একবার দেখে যেতে চাই। না পিতা না, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো পিতা? কাঁদিস রে বাবা, আর কাঁদিস রে। আমি না থাকলেও বাদুর তো আছে তোর পিতা, পিতা হায় কেন পিতা অপমান করছ বলো নাহায়া মারে পিতা। আমি তোমাকে মরতে দেব না পিতা। কাকা, পিতা যে আমাকে রেখে চলে যাচ্ছে কাকা। হায় কেন পিতা অপমান করছ বলো নাহায়া
হ্যালো মানুষকে চিরদিন বেঁচে না পিতা না, আমি তোমাকে মরতে দেব না পিতা। ভিডিও বই আমার আমার ভাই সকল বাহাদুর আছে পিতা তোর কোনো কষ্ট হবে না। আহ, কি পিতা আমার যে সারা দেহ কাঁপছে পিতা পিতা গো পিতা ভাইজান একসঙ্গে দাঁড়াও। আমার আমার মাথা ঘুরছে পিতা আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভাইজান পিতা ও কাকা কাকা জান কাকা জান আমার কি হবে উপায় পিতা বিনে এ সংসারে কাকা আপন কে ওলাই পিতা কাকা গো কাকা পিতা যে আমাকে রেখে চলে গেছে কাকা। দুঃখ করিস না বাবা, কারোর পিতা চিরকাল বেঁচে থাকে না। ও কাকা কাকা জান কাকা জান আমি কি করি উপায় এ অবাগার কপাল ভেঙে কাকা সবাই হলো সার কাকা গো দুঃখ করিস না রে বাবা, আমার পিতা যে আমাকে রেখে চলে গেছে কাকা। ও কাকা কাকা জান আমার কাকা জান আমি তাহলে বাহারব না পিতা আমায় ছেড়ে গেছে কাকা আমি বাঁচব না পিতা আমার পিতা আমাকে রেখে চলে গেছে কাকা। কাকা
আমাকে রেখে চলে গেছে কাকা। আর কাঁদিস নে রে বাবা, তোর বাবা চলে গেলেও কাকা আমি তো বেঁচে আছি রে বাবা। তোর সকল অভাব আমি পূরণ করব। তোকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। কাকা কাকা গো, আমার পিতা বুঝি আর কোনোদিন ফিরে আসবে না কাকা। আমি তো আছি, কাকা তুই চিন্তা করিস না বাবা। আমি তোকে লালন পালন করে বড় করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। কাকা আমি তোকে রাজ্যের নবাব বানাবো। তোর কথাই সকল প্রজারা উঠবে বসবে, তোর কত আনন্দ লাগবে। কাকা চল বাবা, তোর বাপের সৎ কাজ করতে হবে। চল এবার আমরা ঘরে চলে যাই। তাই করো কাকা, তাই করো। হ্যালো দর্শক মন্ডলী, চুপ। এখন আপনাদের সম্মুখে অল্প দুইটি কথা বলবেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী, খড়িয়া কাজীচরের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার বন্ধুবর জনাব দুলাল মিয়া। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উত্তর লঙ্গরপাড়ার আলমমালা নাটকের শ্রী হীরেন্দ্র কৃষ্ণ দাস রচিত, জাহাঙ্গীর আলম মাস্টার পরিচালিত আজকের এই নাটকখানি আপনারা উপভোগ করছেন। এখানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং খড়িয়া গাজীচর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, শেরপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য, আমার রাজনৈতিক গুরু এম এ খালেক মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের এই নাটকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এডিএম শহীদুল ইসলাম উপজেলা চেয়ারম্যান মহোদয়। এখানে বিশেষ উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমার বড় ভাই তিনবারের চেয়ারম্যান জনাব শাহজাহান আলী চেয়ারম্যান সাহেব। এখানে উপস্থিত আছেন ৮ নং খড়িয়া গাজীচর ইউনিয়নের সাবেক তিনবারের সাধারণ সম্পাদক, বর্তমান শ্রীপতি এসআর অফিসারের সভাপতি আমার শ্রদ্ধাভাজন কাকা এনাম বদরুজ্জামান সবুজ। এখানে উপস্থিত আছেন শেরপুর জেলার সম্মানিত অন্যতম নেতৃবৃন্দ আমার বড় ভাই আলাল উদ্দিন। এখানে আরো শেরপুর জেলার অনেক নেতৃবৃন্দ এসেছেন, আরো অনেক আজকের যারা এই নাটক দেখতে আসছেন সকলেই ভদ্র মানুষ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যা হোক, আমি উঠেছি একটা দৃশ্য দেখে। আমি এক সময় নাটক করেছি, আমাদের এই নাটকের 3 জন প্লেয়ারের অভিনয় দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। আমি সমস্ত রাত ভরে আপনাদের সঙ্গে নাটকখানি উপভোগ করার জন্য আমি মনে থেকে খুব ইচ্ছা ছিল। এই মুহূর্তে একটা ফোন এসেছে, জরুরি কাজের জন্য আমার যেতেই হবে, সেজন্য আপনাদের সঙ্গে থাকতে পারলাম না। তবু আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, যারা এই সাংস্কৃতিক বিনোদন দেখেন বা করেন সকলেই ভদ্রঘরের সন্তান এবং ভদ্র মানুষ, এখানে কোনো উচ্ছৃঙ্খল করবেন না। অনেক ভদ্র মানুষ এখানে আছেন, আপনাদের কাছ থেকে আমি অনিশ্চিত কারণে বিদায় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাদের অভিনয় দেখে আমার বড় ভাই সিদ্দিকুর রহমান সাহেব এবং আমার মামা আকরাম হোসেন সাহেব এবং আমার ছোট ভাই, তারা যে অভিনয় করেছে আমি খুবই মুগ্ধ। তাদেরকে আমি 500 টাকা দিয়ে তাদেরকে আমি বকশিশ করেছি,
আমার মামার হাতে উপহারটিকে তুলে দিয়ে আপনাদের হাতে এখনই চলে যাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আগামী 2022 সালের 5ই জানুয়ারির নির্বাচনের নৌকা মার্কায় একটি ভোট ভিক্ষা চেয়ে এখনই আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, এরা সব গেলা কোথায়? আমেনা, আমেনা, কি ব্যাপার? আমেনা তো সাড়া দিচ্ছে না, মনে হচ্ছে বেশ কিছুদিন যাবৎ এই বাড়িতে কেউ থাকছে না। তবে আমার পিতা আমেনা, 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 আমেনা। হ্যালো। ও হারিয়ে গেছে অন্ধকারে, আসবে না ফিরে। জালিমেরি অত্যাচারে দুটি জীবন গেছে ধরে, জালিমেরি অত্যাচারে দুটি জীবন গেছে ধরে। ও হারিয়ে গেছে অন্ধকারে, আসবে না ফিরে। ও রক্ত শপথ দিয়ে আদি ঝাঁপিয়ে পড় সেই জালিমে। ও হারিয়ে গেছে অন্ধকারে, আসবে না ফিরে। ভোলাবো মনে রে আমার। এ কি বলছো ফকিরি বাবা? তাহলে আমার পিতা, তোমার পিতা কি শয়তান বাহাদুর শাহ খুন করেছে? আমার পিতাকে শয়তান বাহাদুর শাহ খুন করেছে। তবে তবে আমার আমেনা বাহাদুর শাহর হাত থেকে নিজের ইজ্জত রক্ষাতে সে আত্মহত্যা করেছে। হত্যা করেছে। ও খোদা, এ কি শোনালে আমায়? এই সংবাদ শোনার পূর্বে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? বলো বলো ফকিরি বাবা, এখন এখন আমি কি করব? আমি কাদের জন্য বেঁচে থাকবো? বাঁচতে তোমাকে হবে, ফকিরি বাবা, নইলে যে প্রতিশোধ নেওয়া হবে না। প্রতিশোধ। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। যার জন্য তোমার পিতা মরেছে, যার জন্য তোমার স্ত্রী আত্মহত্যা করেছে, সেই জালিমদেরকে হত্যা করে, তাদেরকে হত্যা করে তুমি তোমার মৃত্যু হত্যার প্রতিশোধ নাও। বাহাদুর শাহ, বাহাদুর শাহ, বাহাদুর শাহ, তোমার জন্য আমার স্ত্রী মরছে, তুমি আমার পিতাকে হত্যা করেছো, তাই আজ আমি তোমাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। এই তোমাকে তোমার বুকে বাঁচিয়ে দে, আমি নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তাই করতে হবে বাবাজি, নইলে যে আমার মা বোনের ইজ্জত নিয়ে ঘরে থাকাই মুশকিল হয়ে যাবে। তোমার মুখে শুনে ভাবছি এই মুহূর্তে নবাব মালিককে প্রথমে চাকরি ছেড়ে চলে আসবো, কিন্তু না, প্রথমে আমি চাকরি ছাড়তে যাচ্ছি না। আমি প্রথমে শয়তান বাহাদুর শাহকে হত্যা করবো, তারপর চাকরি ছেড়ে চলে আসবো। ভয় পেও না বাবাজি, ওই খোদা তাআলা তোমার সহায় থাকবে। শয়তান বাহাদুর শাহ, আজই হবে তোমার সাথে আমার জীবনের শেষ পূজা পড়া। ওগো খোদা মেহেরবান, তুমি সুলতান মাহমুদের সহায় থেকো খোদা,
সহায় থেকো, সহায় থেকো।